নমস্কার, আমার নাম উজ্জ্বল। আমি ফিনল্যান্ডের এসপু শহরের বাসিন্দা। এসপু ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি। সেই হেলসিঙ্কির অত্যন্ত নিকটবর্তী একটা শহর। আমি এই শহরের মধ্যে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াই। অ্যাটলিস্ট যখন আহ, রোদ থাকে, যখন গ্রীষ্মকাল থাকে, তখন আমি সেখানের মধ্যে সাইকেল চালিয়ে ঘুরে বেড়াই। এবং এই সাইকেল চালিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই, যেটার অত্যন্ত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। আমি সেই সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশা করি আপনার ভালো লাগবে। অনেক ধন্যবাদ। আমি এখন লেক ওয়েবটার সামনে। হ্যাঁ, জানি আমার পেছনে জঙ্গল দেখা যাচ্ছে, লেকটা দেখা যাচ্ছে না, কিন্তু ঠিক আমার সামনে, এই সাইড থেকে যদি লক্ষ্য করে দেখেন, ঠিক আমার সামনে লেকটি। লেকটির একটু দূরে, এই যে আমার পেছনের মধ্যে দেখা যাচ্ছে, আহ এরকম এই পাথরটির পরে একটা সুন্দর বিচ আছে। আমি সেখানের মধ্যে নিয়ে যাব, কিন্তু সাইকেল চালাতে চালাতে প্রথমে একটা জায়গা আসে, যে জায়গাটাকে আমার খুব সুন্দর লাগে। সেই জায়গাটা নিরিবিলি, ছোট্ট আহ, জায়গা। লেকের সামনে বসার জন্য কিছু পাথর রয়েছে, সেখানের মধ্যে বসে রয়েছে। এখানের মধ্যে কিছু লোকজন তাদের কুকুরদেরকে নিয়ে আসে। সেই কুকুররা সেখানের মধ্যে লাফালাফি করে, জলের মধ্যে চান করে, খেলাধুলা করে। এখানের মধ্যে বসতে খুব আনন্দ লাগে। আমি এখন অয়েত্তার ওই ছোট বিচটায় দাঁড়িয়ে রয়েছি। একটু আগে যেটাকে বলছিলাম, এখানে সামান্য ছোট্ট একটা জায়গা। এখানের মধ্যে কুকুররা এসে চান করতে যায়, অনেকে বোট নিয়ে এসে বোট করতে যায়। কিছু দূরে দেখা যাচ্ছে, আপনি জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু কিছু দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ মাছ ধরছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে আমরা অয়েত্তার মেইন বিচে যাব। হঠাৎই লোকগুলোকে মাছ ধরতে দেখে আমি চোখে পড়লো একটা সামান্য সরু রাস্তা। ওই যে ছোট্ট বিচটা দেখছিলাম, সেই বিচটার পাশ দিয়ে একটা সাধারণ সামান্য সরু রাস্তা। আমি ভাবলাম যে আগে বিচে যাওয়ার আগে সেই সরু রাস্তার ধরে যাই না, গিয়ে দেখি কোথায় নিয়ে যায়। তো আমি লেকেরই পাশে একটু ওখান থেকে এগিয়ে এসেছি, এবং এসে দেখি একটি সুন্দর জায়গা যেখানে মাছ ধরার জন্য রেডি হয়ে রয়েছে। আপনাদের দেখাচ্ছি। লেকের পাশে একটা সুন্দর জায়গা, যে জায়গার মধ্যে বানানো রয়েছে। এখানের মধ্যে কেউ বসে সুন্দর করে ছিপ ফেলে মাছ ধরতে পারে। আমার ঠিক অপর প্রান্তে, যেখানে রোদগুলো দেখা যাচ্ছে, এইখানে অয়েত্তার বিচ। এখানের মধ্যে লোকজন চান করে, খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন। যেহেতু এটা লেক, আমি লেকের আমার এই প্রান্তে এসে দাঁড়িয়েছি, এবং এই প্রান্ত থেকে আমরা দেখার চেষ্টা করছি। দেখতে দেখতে পাচ্ছেন সুন্দর করে ব্রিজের মতো বানানো রয়েছে। জানি না সেটা ভেঙে যাবে কিনা, কিন্তু আমি তো একটু যাবই। বেশ সুন্দর জায়গা। এটা আমি আগে কখনো আসিনি, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে এসে মাছ ধরা যায়। আমি তাহলে কাল পরশু চেষ্টা করব, যদি সময় থাকে তাহলে এখানে এসে একটা মাছ ধরার চেষ্টা করা যেতে পারে। খুবই সুন্দর, ছিমছাম। কেউ আবার এখানের মধ্যে বারবিকিউ করে খাবার দাবার খেয়েছে, কিন্তু পরিষ্কার করেনি। মজাদার কথা হলো, সেই জায়গাটা থেকে একটু উঠে এসেই হঠাৎ দেখি যে লেকটা বাঁক নিয়েছে, এবং বাঁক নিয়ে সেটি একটা সুন্দর চান করারও জায়গা হয়েছে, সুইমিং এর জায়গা।
আপনাদের সঙ্গে শেয়ার করছি। শীতের সময় যখন চারিদিক অন্ধকার থাকে, তখন আমি শুনেছি বহু লোক এই জায়গাটায় আসে নর্দার্ন লাইটস বা অরোরা বোরিয়ালিস দেখতে। আমি কোনোদিন আসিনি, কারণ অত ঠান্ডার মধ্যে, বরফের মধ্যে এত দূরে আসার আমার ইচ্ছে হয়নি কখনো। কিন্তু শুনেছি, যেহেতু এখানের মধ্যে কোনো ধরনের লাইট পলিউশন নেই, সেই জন্য এখানে পুরোপুরি অন্ধকার থাকে, এবং যারা ছবি তুলতে ভালোবাসেন তারা এই জায়গাটায় আসে। এখান থেকে নাকি রাত্রিবেলা সুন্দর মিল্কি ওয়ের ছবি তোলা যায় এবং অরোরা বোরিয়ালিস তোলা যায়। আমি যে এইখানে এই অয়ত্তাতে বসে রয়েছি, এখানে কিন্তু আমি একদম নির্জনতায় বসে রয়েছি, প্রায় একা। হ্যাঁ, দুজন লোক আছে, তারা মাছ ধরছে বটে, কিন্তু তারা বহু দূরে আমার থেকে। কিন্তু নির্জনতা, নির্জনতা মানে কিন্তু একাকিত্ব বা লোনলিনেস নয়। এখানে এলে আমার অনুভূতি হচ্ছে যেন আমি প্রকৃতির বিশাল, যদি প্রকৃতির একটা বিশাল দেহ হয়, সেই প্রকৃতির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটি অংশ। এই যে চারিদিকে গাছপালা, পাথর, তারপর লেক, মেঘ, নীল আকাশ, এগুলো যেন, এগুলো সবকিছুই যেন এক্সিস্ট করে, এবং তার মধ্যে আমিও যেন এক্সিস্ট করি, এরই একটা অংশ বিশেষ হিসেবে। এটাকে আমি বলি সেলফ কনসিয়াসনেস। এখানে নিজের অনুভব হওয়া যে নিজে একটা বিশাল বড় প্রকৃতির অংশ। এবার চলুন, অনেক একাকিত্ব নির্জনতা হয়েছে, এবার বিচে যাওয়া যাক, গিয়ে কিছু বাচ্চাদের কোলাহল শোনা যাক, বিচটাকে আপনাকে দেখিয়ে দেবো। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি এখন, এটার নাম হচ্ছে একটা বিচ আর রিক্রিয়েশনাল এরিয়া। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে বিচ ভলিবল খেলার জায়গা, তারপরে বিচ। এখানে বহু লোকজন দেখা যাবে যারা অনেক ধরনের স্পোর্টস করে চলেছে। এখানের মধ্যে বহু লোক বহু ধরনের স্পোর্টস করতে আসে। আমার পেছন দিয়ে একজন একটা রোলার ব্লেড আর স্কি দুটো মিলিয়ে একটা স্পোর্টস নিয়ে এগিয়ে গেল। আমি এখন আপনাদের বিচের দিকটা দেখাতে নিয়ে চলেছি সাইকেলটাকে বন্ধ করে। এটি একটা বিচ। বিচ যেরকম হয়, এটা একটা লেকের বিচ, মনে রাখতে হবে। সেই জন্য এখানের মধ্যে সামুদ্রিক
ঢেউ নেই, কিন্তু এটা লেক এবং বেশ বড় সাইজের লেক, এবং বিচটাও সুন্দর সুন্দর। বালি দেখা যাচ্ছে, বাচ্চা যেরকম ভাবে বালিতে খেলা করে সেই ধরনের বালি দিয়ে দেখা যাচ্ছে। কিছু লোক সাঁতার করতে নেমেছে আর তাদের বাচ্চাদেরকে নিয়ে। ওই দূরে কয়েকটি মেয়ে জলের মধ্যে লাফালাফি করছে। ওই যে দূরে একটা সাদা রঙের লোহার জায়গা দেখা যাচ্ছে, ওই জায়গাটাতে একটু আগে আমি ছিলাম, ওই জায়গাটাতেই ছিলাম। ওখান থেকেই আমরা এখানের মধ্যে সামান্যই দূরে আমরা বিচের মধ্যে এসে গেছি। আমরা এখন যেহেতু একটা বিচে, বলাই বাহুল্য যে এখানে সেই নির্যাতনতা নেই। চারিদিকে সামান্য বাচ্চাদের আওয়াজ, কোলাহল, কথাবার্তা শোনা যাচ্ছে, সেই নির্জনতা নেই, যেটা কিছুক্ষণ আগে আমি অনুভব করছিলাম। কিন্তু তা সত্ত্বেও একটা এত সুন্দর বিচ হওয়ার ফলে যে এখানে যে অনেক লোকজন আছে তা কিন্তু নয়। আমার পেছনটা দেখতে পাচ্ছেন, পেছনটা পুরো খালি, সুন্দর বালি, কিন্তু পেছনের মধ্যে কেউ বসে নেই। একটা বাচ্চা দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু এমন কেউ কিছু নেই। এখন কিন্তু ওয়েদার খুব ভালো, প্রায় 22-23 ডিগ্রি সেলসিয়াস। জলও ভালো, সেই জন্যই লোকজন জলের মধ্যে নেমে সাঁতার কাটছে। এরকম সামারের একটা দিনে এই ধরনের বিচের মধ্যে অন্তত পক্ষে 200-300 জন লোক থাকে। আজকে কেন নেই জানি না, কিন্তু এমন হতে পারে যে অগাস্ট মাসে সোমবার সোমবার অফিস থেকে ফিরে আর বিচে আসার ইচ্ছে হয় এই লোকজন। তবে শুধু বিচ নয়, সবচেয়ে মজাদার কথা হচ্ছে গিয়ে লেকটার পেছনে যে আকাশটা, সেই আকাশটার যে অদ্ভুত সুন্দর রং এই মুহূর্তে ফুটে উঠেছে, সেটা দেখেও মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এখন সময় ফিরে যাবার, সন্ধে 7:30 বাজে। আমার এখান থেকে সাইকেল করে বাড়ি ফিরতে এই আধ ঘন্টা মতো লাগবে। চেষ্টা করব যাত্রাপথটাকেও একটু তুলে ধরতে। জঙ্গলে, ঠিক জঙ্গল নয় কিন্তু কাঁচা রাস্তার ভেতর দিয়ে রাস্তা, আমি চেষ্টা করব সেটাকে তুলে ধরতে। আমার সঙ্গে সঙ্গে চলেছে একটি মৌমাছি। সে বোধহয় ভাবছে আমি কোনো ফুল বা, হ্যাঁ হতে পারে, একটা নতুন সেন্ট গায়ে দিয়েছিলাম, সেই সেন্টটার মধ্যে জ্যাসমিন এর গন্ধ রয়েছে, হয়তো তাই, কে জানে। যাই হোক, এবার বাড়ি ফিরবো। আজ এখানেই আমার ব্লগ শেষ করছি। যদি কোনো কারণে আপনাদের ভালো লেগে থাকে আমি যেটা দেখালাম, তাহলে জানাতে ভুলবেন না। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে জানাবেন, ভাল লাগবে।